জয় ভবানী। আজকে একটি প্রাচীন কালী মন্দিরের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরই প্রিয় এই শরণাগতিতে। ভিডিওটি শুরু করার আগে আলাপ করে নিয়ে আমি আপনাদের বন্ধু টাপাই আপনাদের সবাইকে জানাচ্ছি শরণাগতিতে সুস্বাগতম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আজকে ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই লাইক করে দিন এবং কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে আপনারা ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, লাইক করতে আপনারা কিন্তু ভুলবেন না। যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তাদের প্রত্যেকে জানাই অনেক ভালোবাসা, অনেক প্রণাম। শীত পড়ে গেছে, শীতটাকে খুব আনন্দ করুন, উপভোগ করুন, এনজয় করুন। আর যারা নতুন বন্ধুরা রয়েছেন, মানে যারা আজকে আমাকে ফার্স্ট দেখছেন, আমার ভিডিওটি জাস্ট আজকে যাদের কাছে প্রথম গিয়ে পৌঁছেছে সেই বন্ধুদের বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশানটিকে অন করে রাখবেন যাতে ভিডিওর ফার্স্ট নোটিফিকেশানগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এবং আমাকে হাজার ভিডিওর মধ্যে হারিয়ে যাতে না ফেলেন সেই জন্য এই রিকোয়েস্টটা আপনাদের কাছে আমি করে রাখলাম। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। শাস্ত্র বলছেন কলিতে দ্বিভুজা কালী সর্বসিদ্ধি প্রদায়িনী। আজকে আপনারা দর্শন করতে চলেছেন এক প্রাচীন দ্বিভুজা কালী মন্দির। আপনাদের আজকে দেখাবো নিমতা আদি কালীবাড়ি। তাই কেউ স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখছেন শরণাগতি। সময় নষ্ট না করে চলুন সরাসরি ভিডিওতে প্রবেশ করি। উপস্থিত হয়েছি বিরাটিতে, একদম বিরাটি মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই অবস্থিত এই নিমতা আদি কালী মন্দির। বহু প্রাচীন, বলা হয় প্রায় 1000 থেকে 1200 বছরেরও পুরনো এই কালী মন্দির। মন্দিরটি খোলা থাকে ভোর 4:30 থেকে দুপুর 1:30 অবধি। সকাল 9টা থেকে মন্দিরের পুজো শুরু হয়, 12টার সময় মায়ের অন্নভোগ হয় এবং 1:30টায় মন্দির বন্ধ হয়ে যায় এবং বিকেলবেলায় 4:30টার সময় মন্দির খোলা হয়, 6:30টায় আরতি হয়। আপনারা আসুন এবং দর্শন করুন। মন্দিরের চাতালে প্রবেশ করলেই ডান দিকে শিবের মন্দির এবং বাম দিকে রয়েছে এই নাট মন্দির। এই নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি রাধাকৃষ্ণ মন্দির। সবই আপনাদের দেখাবো, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। এই বাঁ দিকের মন্দিরটি হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, এখানে অষ্টম প্রহর হয়। আর এইটি হচ্ছে মা কালীর মেন মন্দির। এটা হচ্ছে মন্দিরের বারান্দা। আমরা এই মন্দিরে প্রবেশ করছি এখন। আর এইখানে লেখা রয়েছে মন্দিরের নিয়মাবলী, মানে কখন এলে মন্দিরে পুজো দিতে পারবেন, মন্দির কখন খোলা হয় সেটি এখানে লেখা রয়েছে। হয়তো আপনারা এখানে পড়তে যদি না পারেন সেই জন্য আমি ভিডিওতে সব বলে দিলাম আগেই। এই মন্দিরে আসতে গেলে অনেকগুলো রুট আছে। যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা দু জায়গাতে নামতে পারবেন, বেলঘরিয়া স্টেশনও নামতে পারবেন, বিরাটি স্টেশনও নামতে পারবেন। আর যারা ব্যারাকপুরের দিক থেকে আসছেন তাদের বেলঘরিয়া স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে সাবওয়ের মধ্যে দিয়ে। ওপরে উঠলেই আপনারা দেখতে পাবেন বিরাটি স্টেশন যাওয়ার অটো পেয়ে যাবেন, সেই অটোতে বলবেন নিমতা কালীবাড়ি যাব। আবার যারা বারাসাতের দিক থেকে আসতে চান তাদের নামতে হবে বিরাটি স্টেশনে। তারা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকটায় এসে অটো পেয়ে যাবেন বেলঘরিয়া স্টেশনের, সেই অটোতে উঠে আপনারা বলবেন নিমতা কালীবাড়ি যাব, আপনাকে নিমতা কালীবাড়ির মুখে নামিয়ে দেবে। আর ভিডিওতে আমি গুগল ম্যাপ লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি, আর আপনারা সেই ম্যাপ লোকেশন ট্র্যাক করে বাইক বা গাড়ি নিয়ে এই মন্দিরে চলে আসতে পারেন। আছে আমি যেটুকুনি আমার বয়সকালে শুনেছি, অন্তত 1000 থেকে 1200 বছর আগের মন্দির। জাগ্রত মা কালী, আমাদের এই মা কালী সিদ্ধকালী, দুহাত কালী, সিদ্ধকালী রূপে পরিচিত। অন্তত 1000-1200 বছর আগে মায়ের এখানে মন্দির স্থাপিত হয়েছিল, এটা আমার শোনা। এই যে সামনে পুকুরটা দেখছেন, এই পুকুরের থেকেই মায়ের উৎপত্তি। পুকুরে জাল ফেলে কথিত আছে তখনকার দিনে জেলেরা মাঝখানে জাল আটকে গেছিল, পরে সেখান থেকে পাথর পায়। এই যে দুটো পাথর দেখছেন সামনে, মা কালীর 2 বোন বলেন। এই পাথরের মূর্তি ওখানে ছিল, সেখান থেকে সেই পাথর তুলে নিয়ে এসে মায়ের মূর্তি তৈরি করে এখানে প্রতিষ্ঠা করা হয়। মাকে বলেছিলেন যে আমাকে এখানে প্রতিষ্ঠা কর, সেই জন্য এখানে প্রতিষ্ঠা করা হয় নিমতা আদি কালীবাড়ি। অন্তত 1000 থেকে 1200 বছর আগে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়। এখানে যাদের দেখছেন সবার বাড়ি, এরা হচ্ছে মা কালীর সেবায়িত। মা কালীর পূজা পরিচালনা এনারাই করেন। এনাদের
24-25 ঘর আছেন যারা মা কালীর সেবা করেন, তারা পুজো পরিচালনা করেন, সমস্ত কিছুই তাদের দায়িত্বেই আছে, তারাই এই সমস্ত কাজগুলো সম্পাদন করেন। এবার আমাদের মা খুব জাগ্রত, এটুকুনি বলতে পারি, বিপদে আপদে মাকে ডাকলে আমরা উদ্ধার পেয়েছি। আমি অন্তত ব্যক্তিগতভাবে বলতে পারি, কে কী তার ব্যাপার বলবেন, আমি বলতে পারি আমি উদ্ধার পেয়েছি। এবং আমাদের জাগ্রত মা সিদ্ধকালী রূপে প্রতিষ্ঠিত, দুহাতকালী, কিন্তু সচরাচর আপনি দুহাতকালী দেখতে পাবেন না। অতীতেও আছে সিঙ্গল বা শ্রীলঙ্কা কোনো এক জায়গায় এরকম দুহাতকালী আছে, আমি জানি না, সেটা আমার জানার ব্যাপারও না, কিন্তু আমাদের দুহাতকালী আমাদের সিদ্ধকালী, আমরা এই মায়ের পূজা করি, এই হচ্ছে ব্যাপার আর কি। দেখুন, আমি এখানকার ভক্ত, আমার বাড়ির কাছে, এবং যারা যারা মায়ের কাছে আসেন তারা সমস্ত মানুষের উপকার, আমি এটুকুই জানি। কিন্তু আমি রোজ মায়ের দর্শন করতে আসি। আমার যদি কোনো অভাব অভিযোগ থাকে মাকে বলি, মা আমাকে রক্ষা কর, মা সব কিছু আমাকে এই কর। কালীবাড়ির ঠিক উল্টো দিকে এই রাস্তার পাশেই পড়বে হচ্ছে এই মঠ পুকুরটি। বলা হয় এটি এককালে প্রাচীনকালে বৌদ্ধ মঠ ছিল, তো সেটা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং সেটি এখন একটা বিশাল পুকুরে পরিণত হয়েছে। তো সেই জন্য এই পুকুরটার নাম হচ্ছে মঠ পুকুর। আর কথিত আছে এই পুকুর থেকেই মায়ের বিগ্রহ উঠে এসেছিল জেলেদের জালে, তার সঙ্গে দুটো শিলাখণ্ড। এইটা ওপরে নতুন তৈরি হয়েছে মা গঙ্গার একটি মূর্তি, এখানে মা গঙ্গার নিত্য পুজো হয়। এটি একদমই নতুন মন্দির, আর এইটি হচ্ছে মঠ পুকুর। মাকে তো ওই পুকুর থেকে উঠেছিল যেটা আপনারা শুনেছেন, তার সঙ্গে এই পিলার যে এই পাথর দুটো উঠেছিল। তো মা এখানে উঠে তখন বলেছিল যে আমাকে এখানে প্রতিষ্ঠা কর, তারপর এখানে মাকে এখানে প্রতিষ্ঠা করা, আর এই শিলা দুটো এই পাশে রাখা আছে। মায়ের মন্দিরে উঠতে ডান দিকে দেখতে পাবেন শ্রী শ্রী মায়ের একটি মূর্তি, এবং বাম দিকে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একটি মূর্তি। আর মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকলেই দেখতে পাবেন ডান দিকে পড়বে এই শিবের মন্দির। এখন আমরা দর্শন করছি বাবা বিশ্বনাথকে। জয় বাবা বিশ্বনাথ। খুব সুন্দরভাবে যত্ন করে ওনাকে শীতবস্ত্র দেওয়া হয়েছে সন্ধ্যাবেলায়। জয় বাবা বিশ্বনাথ। খুব ভালো লাগলো মহাদেবকে এরা এত যত্ন করছে দেখে। এই মন্দিরে রথ উৎসবও সুন্দরভাবে পালন করা হয়। মা কালীর ঘরে দেখলাম জগন্নাথ দেব রয়েছেন, সেই জগন্নাথ দেবকেই এখানে বসিয়ে রথ টানা হয়। আর রথের ঠিক পাশেই হচ্ছে এই রাধাকৃষ্ণের মন্দিরটি, এখানেই অষ্টম প্রহর করা হয়। মায়ের সম্বন্ধে, তুমি তো এই বাড়ির এখানকার মেয়ে, তুমি মায়ের সম্বন্ধে কিছু বলো। মাকে তুমি কোন দৃষ্টিতে দেখো বলো। মা আমাদের খুব জাগ্রত মা। এই মাকে কেউ তুমি যেভাবে রেখে যাবে তোমার ঠিক সেটাই ফলে যাবে। মাকে তুমি যদি কায়মন বাক্যে বলে যাও, আমাদের মা সেখানে গিয়ে তোমায় দেখা দেবে। মা কোথা দিল্লি থেকে সে স্বপ্ন পেয়ে মা তো বললো, তুই আমাকে এটা মানত করে গেছিস, দিলি না? তাকে গিয়ে বলে নিয়ে মা নিজের পূরণ করে। মা স্বপ্ন দিয়ে একটা অজগর বোন ছিল, একজন সদাগর, তখন এসব জঙ্গল মঙ্গল ছিল, সদাগর বাণিজ্য করতে যাচ্ছিল, তিনি তাকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে লাল পেড়ে কাপড় পরে, তখন বাড়ি গিয়ে দেখলো যে এত এই বনে কে থাকতে পারে। তখন রাজা ওই সদাগরকে এই আমাদের মা স্বপ্ন দিয়ে বলল, আমি এই ছোট্ট ডোবায় আছি, আমাকে ওখান থেকে উদ্ধার কর। তখন মা সেই লোকটোক লাগিয়ে টাকিয়ে, এখানে মন্দির ফন্দির কিছু ছিল না, এই ছোট্ট এর মতো করে মাকে এখানে প্রতিষ্ঠা করা হলো। তারপর তো এই সমস্ত চারিদিকে বাড়ি ঘর হচ্ছে, তখন এসব কিছু ছিল না, এখানে জঙ্গল ছিল, পুরো জঙ্গল ছিল। আসুন আমরা এবার মাতৃ বিগ্রহ দর্শন করি। জয় ভবানী।
আজকের এই 1200 বছরের প্রাচীন আদি নিমতা কালীবাড়ির ভিডিওটা এইটুকুই রইল। সামনের সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো মন্দিরে বা অন্য কোনো তীর্থস্থানে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভবানী।